প্রসূতির ময়নাতদন্তের রিপোর্টে চিকিৎসকদের গাফিলতির কোনো ইঙ্গিত নেই। মত ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ অজয় গুপ্তর। ফ্লুইড ওষুধ নাকি শিরায় দেওয়া কোনো ইনজেকশনের কারণে সংক্রমণ, প্যাথোলজি এবং কেমিক্যাল পরীক্ষায় মিলবে সেই প্রশ্নের উত্তর। মেদিনীপুর মেডিকেল কলেজে বিষ স্যালাইন কাণ্ডে তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে সিআইডি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চিকিৎসক থেকে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের। কিভাবে এই ঘটনা ঘটল, কারো কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে স্বাস্থ্য ভবনে মামনি রুইদাসের ময়না তদন্তে যে রিপোর্ট জমা পড়েছে তাতে সেপটিক শকের কথা উল্লেখ করা হয়েছে। একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকলের কথাও বলা হয়েছে ময়না তদন্তের রিপোর্টে। নমুনা সংগ্রহ করে ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মেদিনীপুরে মৃত প্রসূতির ময়না তদন্তের রিপোর্টে চিকিৎসকদের গাফিলতির কোনো ইঙ্গিত নেই। সার্জিক্যাল মিসআপের কোনো সুনির্দিষ্ট ইঙ্গিত নেই। মত ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ অজয় গুপ্তের। এরকম কিছু নেই যে সার্জিক্যাল এটাকে বলে মিসঅ্যাপ অথবা ম্যালাডি, সার্জিক্যাল কোনো ম্যালাডি বা অবস্টেটিক্যাল ম্যালাডি কিছু হয়েছিল এখানে, তার কোনো রকম চিহ্ন এখানে নোট করা। অপারেশনের সম্বন্ধে কোনো কমেন্ট বা মতামত দেওয়ার জায়গা নেই, কেননা মানে যদি একদম এক কথায় বলতে হয় তাহলে তারা অপারেশনটা মোটামুটি ঠিকই করেছিল। সেপসিসের কারণ জানতে মৃতার দেহের নমুনা দু জায়গায় পাঠানো হয়েছে। প্যাথোলজি বিভাগের পাশাপাশি নমুনার কেমিক্যাল পরীক্ষা হবে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে। রক্ত, পাকস্থলী, লিভার, কিডনির নমুনা পাঠানো হয়েছে। ফ্লুইড ওষুধ নাকি শিরায় দেওয়া কোনো ইনজেকশনের কারণে এই সংক্রমণ, মিলবে সেই প্রশ্নের উত্তরও। হয়তো এই হিউম্যান ফ্যাক্টর মধ্যে তো যদি আমি ভুল করে অপারেশনের সময় ঠিক মতো স্টিচ না করি, সেটাও তো হিউম্যান ফ্যাক্টর। সেই জন্য হিউম্যান ফ্যাক্টর আবার দুটো, একটা হচ্ছে ওষুধটা, তো যে ওষুধটা ইনজেকশন করা হচ্ছে দেওয়া হচ্ছে সেটা যদি আমি না পরীক্ষা করে দিয়ে দিই তাহলে তার থেকে হবে, যদি গন্ডগোল করি সেটাও হতে পারে। আর যদি যে অপারেশন চলছে যখন, তখন আমি কোনো একটা ভুল করলাম অপারেশনের স্টেপের মধ্যে, অপারেশন হয়তো স্ট্যান্ডার্ড প্রসিজিওরে করা হচ্ছে, কিন্তু সেখানেতে হয়তো আমি একটা কাছ থেকে একটা আর্টারি বা শিরা ছোট কেটে ফেললাম, সেটা আমি নজর করলাম না, বা ব্লিডিং হচ্ছে কিনা। কেননা এই যে হিমোস্ট্যাসিস বলে একটা কথা আছে, সেটা এস্টাবলিশ করার পরেই তবে সার্জনরা মানে অপারেশন ফিল্ডকে বন্ধ করে দেন, তার আগে। কিন্তু প্রশ্ন উঠছে, যে ওষুধ বা স্যালাইন অন্য রাজ্যে নিম্নমানের বলে নিষিদ্ধ, সেই স্যালাইন ওষুধ কিভাবে রাজ্যের সরকারি হাসপাতালে ব্যবহার করা হচ্ছিল? কেন্দ্র ও স্বাস্থ্য ভবনের যৌথ পরিদর্শনের পরে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সংস্থা স্যালাইন ওষুধ কেন ও কাদের নির্দেশে ব্যবহার করা হলো? যে কথাগুলি উঠছিল দীর্ঘ 1 বছর ধরে, আমাদের এই যেখানে প্রশাসন সেইগুলির বিরুদ্ধে উপযুক্ত তদন্ত এবং ব্যবস্থা গ্রহণ করলেন না কেন, সেটা নিয়ে স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতি চক্রের কথা বারবার দীর্ঘদিন ধরে আলোচিত, সেই বিষয়টিও এই ওষুধ চক্রের সঙ্গে জড়িত আছে কিনা। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ওষুধ ও স্যালাইন পরীক্ষা করিয়ে কেন উপযুক্ত পদক্ষেপের ব্যবস্থা করলো না স্বাস্থ্য ভবন? পশ্চিমবঙ্গ 10ই ডিসেম্বর যখন নির্দেশিকা জারি করছে, তখনই তো এইখানে যে গাফিলতি ছিল তাকে তার যথেষ্ট শাস্তির জায়গা রাখা উচিত ছিল, কিন্তু সে কিছুই করলো না। তাহলে এবং তারপরেও 7ই জানুয়ারি এই ব্যবস্থা করার পরেও দেখা গেল 10ই 11-12 অবধি রমরমিয়ে চললো স্যালাইন, এবং 10ই ডিসেম্বর নির্দেশিকা যাওয়ার পর 1 মাস অতিবাহিত হলো, সেখানেও রমরমিয়ে চললো স্যালাইন। তাহলে সদিচ্ছার যে প্রশ্ন আমরা 9ই আগস্টের আন্দোলনের জায়গা থেকে তুলেছিলাম, যে হেলথ পরিকাঠামোতে সম্পূর্ণরূপে ভালো পরিষেবা আনতে গেলে যে সদিচ্ছা প্রয়োজন, হিউম্যান এরর খুঁজতে গিয়ে জুনিয়র চিকিৎসকদের নিশানা করা হচ্ছে বলে এদিন বিবৃতি জারি করেছে মেদিনীপুর মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। নানান রকমের কথা বলা হচ্ছে, কখনো জুনিয়র ডাক্তারদের, কখনো সিনিয়র ডাক্তারদের দোষী সাব্যস্ত করার চেষ্টা, গাফিলতির হচ্ছে যে প্রশ্ন সামনে নিয়ে আসা ইত্যাদি নানা রকম ভাবে চেষ্টা হচ্ছে লঘু করার। ফলে আমরা যেটা চাই সেটা হচ্ছে দুর্নীতির শিকড় উৎপাটন করো। কেন এই খারাপ স্যালাইন, ভেজাল স্যালাইন, কেন জাল ওষুধ সরকারি হাসপাতালে সরবরাহ হবে, কার মদতে, কে মাথা, কার কাছে এর সুবিধা পৌঁছাচ্ছে, কারা যুক্ত। এদিকে এসএসকেএমের চিকিৎসাধীন 3 প্রসূতির অবস্থা এখনো আশঙ্কাজনক। তবে আইটিইউ এর চিকিৎসাধীন নাসরিন খাতুনকে ভেন্টিলেশন থেকে বার করা সম্ভব হয়েছে। মাম্পি সিং এখনো সিসি এর ভেন্টিলেশনে রয়েছেন। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।
স্যালাইন কাণ্ডের জেরে স্বাস্থ্য ভবনের সচিব বদল হয়েছে। নবান্নের নির্দেশে বদলি ওষুধ এবং সরঞ্জাম বিভাগের সচিব। স্যালাইন কাণ্ডে সরিয়ে দেওয়া হয়েছে সিনিয়র স্পেশাল সেক্রেটারি চৈতালি চক্রবর্তীকে, তার জায়গায় আনা হয়েছে শুভাঞ্জন দাসকে। বুধবার স্বাস্থ্য ভবন অভিযানে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখা করেছিলেন চৈতালি চক্রবর্তীর সঙ্গে। আগে তো বলুক যে এই যে মায়ের মৃত্যু হলো, এই মৃত্যুর পিছনে আসল কারণ কি, প্রথম। দ্বিতীয়ত, স্বাস্থ্য দপ্তর তার মতন করে স্টেপ নিতে পারে, এই স্টেপের নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু যে কথাটা বারবার বলছি, আমরা স্বাস্থ্য সচিবের যে অপসারণ চেয়েছিলাম, সেই অপসারণ যে আজ কতটা প্রাসঙ্গিক সেটা বোঝা যাচ্ছে। কিন্তু আমরা সরাসরি প্রশ্ন করতে চাই যে এই যে প্রসূতিদের মৃত্যু হলো এবং আমরা যে দাবি রেখেছিলাম সেই দাবিগুলোর অবস্থা কি। সেন্ট্রাল বেড মনিটরিং ভ্যাকেন্সির কথা বলেছিলাম, বেড মনিটরিং সিস্টেমের কথা বলেছিলাম, জিডিএমও রিক্রুটমেন্টের কথা বলেছিলাম, হেলথ ডিপার্টমেন্টের দুর্নীতির কথা, হেলথ রিক্রুটমেন্টের দুর্নীতির কথা বলেছিলাম, তার কি হলো? তাহলে স্বাস্থ্যমন্ত্রী জবাব দেও। আজ স্বাস্থ্যমন্ত্রীর জবাব দেওয়ার সময় এসেছে। এই ছোটখাটো অধিকর্তা অপসারণ বদলি দিয়ে স্যালাইন কাণ্ডের যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতা নষ্ট করার কোনো মানে হয় না। মৃত্যুর আসল কারণ কি, এই আসল কারণ রাজ্য সরকারকে এবং স্বাস্থ্য দপ্তরকে বলতে হবে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো,